এখানে দেখো আরেকটা অঙ্ক নিয়ে এসেছি, এই 13 নম্বরে 13। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশের হাওড়া স্টেশনটি এবং ঠিক তার বিপরীত দেখো এখানে দেওয়া আছে পাশে শহীদ মিনার যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। এই সময়ে উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। এটা হচ্ছে 13 নম্বরের অঙ্ক। দেখে নাও, এটা 13 নম্বরের অঙ্ক এবং এটা একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই এবং 13 ক্লাস 10-এর বই। আর এখানে দেখো কোষে দেখো কত লেখা আছে 25। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর একটা বই। এখানে একটা উড়োজাহাজ থেকে দেখা হচ্ছে হাওড়া স্টেশন আর শহীদ মিনারকে। সেই উড়োজাহাজটা মাটি থেকে 545√3 মিটার উঁচুতে আছে। প্রথমে সে হাওড়া স্টেশনকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে এবং শহীদ মিনারকে সে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে। তাহলে প্রশ্ন করেছে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে ডিস্টেন্সটা কত। চলো আমরা প্রথমে ছবিটাকে আঁকার চেষ্টা করি। এখানে দেখো আমরা ছবিটা আঁকবো। এখানে দেখো আমি এঁকে রেখেছি অনেকটা। এখানে এটা হবে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এইখান থেকে আমি যখন দেখছি এই ছবিটার মধ্যে এখান থেকে দেখছি, এখান থেকে এই হাওড়া স্টেশনকে দেখছি আমি, তার জন্য লিখে রেখেছি দেখো এইচ, যাতে সহজে তোমরা বুঝতে পারো যে এটা হাওড়া স্টেশন। আর ওখান থেকে আমি শহীদ মিনার, তার জন্য এস লিখে রেখেছি। এবং মাটি থেকে এটা কত উঁচুতে উঠছে এই উড়োজাহাজটা 545√3 মিটার। এবং যেহেতু এইটাকে জয়েন্ট করেছি, এটাকে জয়েন্ট করার পর এখানে একটা প্যারালাল লাইন আমি টেনেছি এবং এখানে যেহেতু অবনতি কোণে এখান থেকে চোখটা নামছে এবং অবনতি কোণে আমি যে দেখছি হাওড়া স্টেশনকে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। আবার যখন আমি শহীদ মিনারকে দেখছি, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 30 ডিগ্রি। তাহলে আমরা এই ছবিটা এরকম দেখে নিলাম। এরপর আমরা যেটা করতে চাইবো সেটা হচ্ছে HB এবং BS, এই দুটো ভ্যালু বের করে নেব এবং তারপর ওই দুটো ভ্যালুকে জয়েন্ট করে দিলে আমরা HSটা পেয়ে যাব। তাহলে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে আমরা দূরত্বটা পেয়ে যাব। চলো আমি একটা এঁকে রেখেছি এইভাবে, আমি দেখাই কীভাবে করে রেখেছি। দেখো এইখানে দেখো ভালোভাবে এঁকে রেখেছি। এখানে দেখো উড়োজাহাজটা আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল অবনতি কোণে, এখানে এটাও 60 ডিগ্রি, ওখান থেকে আবার 30 ডিগ্রি অবনতি কোণে। এবং এখানে দেখতে পাচ্ছি এখানেও অবনতি কোণটা, এখানে অ্যাঙ্গেলটা হবে যেহেতু জেড হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল এগুলো। এগুলো অল্টারনেট অ্যাঙ্গেল অর্থাৎ একান্তর কোণ, সেই জন্য এগুলো 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। 545√3 মিটার উপরে উড়োজাহাজটা উড়ছে, এখানে লেখা আছে। এবার আমি এই ছবিটার মধ্যে থেকে আমি এই একটা ট্রায়াঙ্গেলে চলে যাব, অর্থাৎ ত্রিভুজের মধ্যে চলে যাব AHB। এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। দেখো এখানে আমি করে রেখেছি AHB, এই ত্রিভুজটার মধ্যে থেকে AB/HB। ABটা হচ্ছে লম্ব, HBটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে কত ডিগ্রি, tan 60 ডিগ্রি। এবং ABর আমি ভ্যালুটা জানি 545√3 মিটার, HB আমি জানি না, tan 60 হচ্ছে √3 এবং √3 ক্যান্সেল করে দিয়েছি, কোনাকুনি গুণ করে নিয়েছি। HB = 545 মিটার। এটা আমি HBটা পেয়ে গেছি। এবার আমি বের করে নেব না ABS, এই ট্রায়াঙ্গেল থেকে AB/BS এবং এটা কত পেয়েছি আমি, tan 30 ডিগ্রি। AB আমি জানি না, জানি সেটা হচ্ছে 545√3, BS আমি জানি না, tan 30 হচ্ছে 1/√3। কোনাকুনি আমি যখন গুণ করে নিয়েছি অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করে নিয়েছি, √3 আমি দেখো দুটো √3-তে একটা 3 পেয়ে যাব এবং BS-এর ভ্যালুটা আমি পেয়ে গেছি 1635। BS-টা পেয়ে গেলাম। এবার আমাকে আমি কী করব, HB এবং BS-কে আমি জয়েন্ট করে দেবো। দেখো আমি লিখে রেখেছি HS মানে হচ্ছে HB + BS, এটা 545, এটা 1635, এই দুটোকে জয়েন করে আমি পাচ্ছি 2180 মিটার। অর্থাৎ হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে যে দূরত্বটা, এখানে আমি দেখো লিখেছি শহীদ মিনারের দূরত্ব কত পেয়ে গেছি, শহীদ মিনারের 2180 মিটার। তাহলে এটা আমরা সলভ করে ফেললাম। এটা বুঝতে পেরেছ? হ্যাঁ, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখবে, যখনই নতুন ভিডিও আবার আপলোড করব আমি, সেটা তোমরা নোটিফিকেশান বারে পেয়ে যাবে।